আমরা যেই আল্ট্রা প্রসেসড ফুডগুলো খাই, যে খাবারগুলো বাইরে পাওয়া যায় এবং যে খাবারগুলোর জন্য আমরা পাগল হয়ে যাই যে বাইরে খেতে হবে সপ্তাহে ১ দিন বা ২ দিন। যে সসেজ, এই যে বেকন, এই যে বিভিন্ন রকম পেস্ট্রিজ, এই যে কেক, এই বিভিন্ন রকম জিনিস যার মধ্যে ফাইবার নেই। তার মধ্যে নুডলস, বার্গার, পিজ্জা, বেশিরভাগ ক্ষেত্রেই তো ফাইবার কম থাকে। কখনো, কখনো একটু তাকে ডেকোরেট করা হয় কয়েকটা মাশরুম দিয়ে, তার মধ্যে কয়েকটা ব্রকোলি দিয়ে, কয়েকটা ভেজিটেবলস দিয়ে ইত্যাদি। এগুলো কেন খেতে ভালো লাগে? আসলে এই যে আল্ট্রা প্রসেসড ফুডগুলো, এই প্রসেসড ফুডগুলোর মধ্যে একটা ডেডলি কম্বিনেশন থাকে। সে কি কম্বিনেশন? চিনি, চর্বি আর নুনের কম্বিনেশন। সেইটা আপনার টেস্ট বাডকে এক্সাইট করে এবং সেই এমনভাবে এক্সাইট করে যে তার উত্তেজনা, উদ্দীপনা আপনার মস্তিষ্ক অবধি গিয়ে পৌঁছায়। আসলে এই যে আল্ট্রা প্রসেসড ফুডগুলো আমাদের ব্রেনের রিওয়ার্ড পাথওয়েকে এমনভাবে অ্যাক্টিভেট করে যে ডোপামিন অনেক বেশি নিঃসরণ হয়। এই ডোপামিন নিঃসরণ হলে আমরা খুশি হই, আনন্দ পাই, খাবার খেতে উৎসাহ বেশি পাই এবং বেশি, বেশি খাবার খেতে উৎসাহ পাই। আর এই আল্ট্রা প্রসেসড ফুডগুলো যার মধ্যে চিনি, নুন, চর্বির এই অসামঞ্জস্য কম্বিনেশনগুলো থাকে যেটা আমাদের ব্রেনকে এক্সাইট করে, সেটা কিন্তু ন্যাচারাল ফুড করতে পারে না। ন্যাচারাল ফুড আপনার ওভারঅল হেলথ এবং মাথা মানে মস্তিষ্ক দুটোকে ভালো রাখতে সাহায্য করে লং টার্মের জন্য। তার মধ্যে দুঃখ থাকবে জীবনে, থাকবে আনন্দ, জীবনে থাকবে ভালোবাসা, জীবনে থাকবে ঘৃণা সব মিলিয়ে মিশিয়ে। কিন্তু শুধু ভালো লাগাটা তৈরি করতে পারে এই আল্ট্রা প্রসেসড ফুড। কিভাবে করে? আপনাদের আমি বুঝিয়ে বলি। এটা ডোপামিন ওভার স্টিমুলেশন করে। নরমাল খাবার-দাবার যে পরিমাণ ডোপামিন নিঃসরণ করে, এই আল্ট্রা প্রসেসড ফুডগুলো অনেক বেশি ডোপামিন নিঃসরণ করতে পারে। ফলে অনেক বেশি খাবার খেয়ে আনন্দ লাগে, ভালো লাগে। এবং একটা সময় পরে এই যে হিউজ অ্যামাউন্ট ডোপামিন সিক্রিটেড হলো, সেটা ব্রেন হ্যান্ডেল করতে পারে না। তখন ব্রেনে যে ডোপামিন রিসেপ্টরসগুলো আছে, যেখানে ডোপামিন কাজ করে, সেগুলোকে ব্রেন কমিয়ে দেয়। তাদের সংখ্যা কমে যায়। ফলে এই যে ডোপামিন রিসেপ্টরের সংখ্যা কমে গেল, সেই একই পরিমাণ উত্তেজনা পেতে গেলে আপনাকে আরও বেশি ডোপামিন নিঃসরণ করতে হবে বা ক্ষরণ করতে হবে। তার জন্য আরও বেশি আপনাকে আল্ট্রা প্রসেসড ফুড খেতে হবে। আগে যে ১ স্কুপ আইসক্রিম খেয়ে আপনি ছোটবেলায় আনন্দ পেতেন, এখন ৩ স্কুপ খেয়েও আপনি সেই আনন্দ পান না। কারণ ব্রেনে যে ডোপামিন রিসেপ্টরস ছিল, সেগুলো আল্ট্রা প্রসেসড ফুড দিয়ে ওভার স্টিমুলেশন এর জন্য তার সংখ্যা কমে গেছে। অনেকটা অ্যাডিকশন বায়োলজির মতো। অল্প পরিমাণ মদ যে পরিমাণ আনন্দ দিত, এখন ২ বোতল মদ খেয়েও আনন্দ পাওয়া যায় না। ব্যাপারটা একই। ২ নম্বর, অ্যাপেটাইট কন্ট্রোলের একটা প্রবলেম হয়। আসলে যে অ্যাপেটাইট পাথওয়ে, সেটাকে বাইপাস করে ফেলে এই আল্ট্রা প্রসেসড ফুডগুলো। ফলে যে স্যাটাইটি হরমোন লেপটিন, সেটা বুঝতে পারে না যে কতটা খাবার আমার শরীরে যাওয়া দরকার, যে পেট ভরে গেছে এটা বুঝতে পারে না। ফলে পেট ভরে যাবার পরেও বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করে ফেলি আমরা। ক্রেভিং লুপ ফরমেশন বলে একটা জিনিস হয়, যেখানে আপনি বোর হচ্ছেন, কাজ করার কিছু নেই, ডিপ্রেশনে আছেন, তখন বেশি পরিমাণে খাবার খেলেন, রিওয়ার্ড পাথওয়ে অ্যাক্টিভেটেড হলো, ডোপামিন বেশি পরিমাণে বেরোলো, ডোপামিন রিসেপ্টরের উপর ডোপামিন কাজ করলো, আপনি আনন্দ পেলেন। আবার কিছুক্ষণ মনে হলে গিল্ট হচ্ছে, ধুর এইসব বাজে খাবারগুলো খেয়ে ফেললাম। তখন আবার ডিপ্রেশন সেট ইন করলো। তখন আবার সেটাকে ওভারকাম করতে গিয়ে আরও বেশি খাবার খেয়ে ফেললেন, ভাবলেন আজকে খেয়ে নিই, কাল থেকে আর খাবো না। সেই টুমরো নেভার কামস এর মতো কোনোদিন আর সেই কালকের দিনটা আর আসছে না ফিরে। ফলে আপনার খাবার খাওয়া, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, বাইরের খাওয়া দিনের পর দিন বাড়তে থাকছে, সেটার উপর নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে এই আল্ট্রা প্রসেসড ফুড খাওয়ার সময় আপনি ভাবছেন, কাল থেকে আমি ভালো ডায়েটে থাকবো, আমি বাইরের খাবার আর খাবো না। তখন একটা সময় আসে আমাদের মস্তিষ্ক আর এই ভালো খাবার-দাবার বা স্বাভাবিক খাবার-দাবার, বাড়ির খাবার-দাবার এর মাধ্যমে আর ঠিকভাবে উত্তেজিত হয় না। তখন আমাদের আর সেই খাবারগুলো খেতে ভালো লাগে না। তখন ফল, তখন শাকসবজি আমাদের কাছে বোরিং মনে হয়। বাড়ির খাবার আমাদের কাছে লেস অ্যাট্রাকটিভ লাগে। তখন পার্মানেন্টলি আমরা জাঙ্ক ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এগুলোর দিকে আমরা ইনক্লাইনড হয়ে যাই। পার্মানেন্টলি ওগুলো খেতে চাই। তখন একে দেখবেন যে বাইরেই খাচ্ছে, বাড়িতে তার রান্না করার সিস্টেমই নেই।
বাইরে থেকে খেয়ে ঢুকছে, ব্রেকফাস্টের সময় সকাল থেকে বেরিয়ে যাচ্ছে, বাইরের খাবার খেয়ে অফিস যাচ্ছে, অফিসে বাইরের খাবার খাচ্ছে, বাড়িতে ফেরার সময় বাইরের খাবার হাতে করে ঝুলিয়ে নিয়ে বাড়িতে ফিরছেন। মানে বাড়ির খাবার তাকে এক্সাইট করে না। খাবার পরে মনে হয় না যে আমি কিছু খাবার খেয়েছি বা রোচে না। জিভে আর সেই খাবারের স্বাদ পাওয়া যায় না। এবং এই যে ডোপামিন, এই যে ওভার স্টিমুলেশন, এগুলো আমাদের গাট ব্রেন অ্যাক্সিসকে খারাপ করে এবং আমরা জানি যে আমাদের গাট ব্রেন অ্যাক্সিস খারাপ হলে পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া প্রোবায়োটিক সেগুলো হেলথ খারাপ হয়। সেগুলো হেলথ খারাপ হলে আমাদের ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা শুধু বডির মধ্যে সীমাবদ্ধ নেই, মস্তিষ্কেও ইনফ্লামেশন হয়। মস্তিষ্কে ইনফ্লামেশন মানে আমাদের ব্রেন ফগিং হয়। ব্রেন ফগিং তার সঙ্গে নিউরোকেমিক্যাল অল্টারেশন হয়। আরও অ্যাংজাইটি ডিপ্রেশন হয়। সেগুলিকে ওভারকাম করার জন্য আরও আমরা আল্ট্রা প্রসেস ফুড খেতে আরম্ভ করি। তখন আরও আমাদের শরীরের ওজন বাড়ে, আরও আমাদের হেলথ হ্যাজার্ডসগুলো শুরু হয়। তাহলে কী হেলথ হ্যাজার্ডস হয়? আল্ট্রা প্রসেস ফুড খেলে আমাদের ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, কোলেস্টেরলের সমস্যা হতে পারে, ওজন বাড়তে পারে, ফ্যাটি লিভার হতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, মানে যেখান থেকে মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং হিউজ হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং তার জন্য তাদের থাইরয়েড প্রবলেম হতে পারে এবং ইনফার্টিলিটির মতো সমস্যা হতে পারে। অল্প বয়সের মহিলাদের মধ্যে মাসিকের সমস্যা বা মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হতে পারে। ফলে এতগুলো সমস্যা হতে পারে। কি করে তাহলে আমাদের ব্রেনকে প্রোটেক্ট করব? ১ নম্বর, আমাদের হোল ফুড খেতে হবে। হোল ফুড মানে যে পুরো গমের আটা, শাকসবজি, ফলমূল, ডাল জাতীয় জিনিস, বিনস জাতীয় জিনিস, প্রোটিনের দরকার হলে মাছ, মাংস, ডিম খেতে হবে এবং দেখতে হবে অ্যাডিকুয়েটলি সেগুলোর মধ্যে ফাইবার আছে কিনা, সেগুলোর মধ্যে অধিক পরিমাণে তেল ব্যবহার করা হচ্ছে কিনা। অধিক পরিমাণে তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মসলা আপনি ব্যবহার করতে পারেন। টেস্টি বানানোর জন্য কিছু সিজনিং করার জন্য জিনিসপত্র অ্যাড করতে পারেন, সেটা ধনেপাতা ইত্যাদি যা আপনারা পছন্দ করেন, কেউ গোলমরিচ অ্যাড করছে ইত্যাদি। এবং চেষ্টা করতে হবে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার খাবারে ঠিক পরিমাণে থাকে, তার জন্য স্যালাড, ফল ইত্যাদি বেশি পরিমাণে খেতে হবে। এবার কেউ বাদাম খাচ্ছেন, কেউ বীজ খাচ্ছেন ইত্যাদি এবং শখে কখনো বাইরে খাবার খেলেন এবং দেখতে হবে সেটা যেন একটু হেলদি খাবারের দিকে হয়। দিনের পর দিন প্রসেস খাবার থাকলে আপনি সুস্থ থাকবেন না। ২ নম্বর, সুগারটা আপনাকে গ্র্যাজুয়ালি রিডিউস করতে হবে। মানে কি করতে হবে? আপনাকে ডেইলি সুগারটা আপনাকে কমিয়ে ফেলতে হবে। সেই সুগারটা কিভাবে আপনি কমাবেন? আপনি যদি মনে করেন যে আপনি ৪ টে করে মিষ্টি খেতেন। আপনি ফট করে একটা মিষ্টিতে নামিয়ে দিতে পারবেন না। তাহলে রিবাউন্ড ক্রেভিং হবে। আপনি ৩.৫ মিষ্টি করুন ১ সপ্তাহ, ৩ টে, তারপরে ২.৫ টে, ২ টো, ১.৫ টা, ১ টা, হাফ, তারপরে বন্ধ করা। চিনির পরিমাণটাও তাই গ্র্যাজুয়ালি কমাতে হবে। আমি এরকম অনেক মানুষকে চিনি, তারা চা খান চিনি খাবেন বলে। আসলে কি হয়? ওই যে মন খারাপ হয় রিওয়ার্ড পাথওয়ে অ্যাক্টিভেট করতে হবে তো। তাহলে চিনি তারা কিভাবে খাবেন? একদম চিনি তো চামচে করে নিয়ে কড়মড় করে চিবিয়ে খেয়ে নিতে পারবেন না। মানে কিছুর সঙ্গে মিশিয়ে খেতে হবে। আমি এরকম অনেক মানুষকে জানি, তারা ওষুধ খাবার সময় জলের মধ্যে চিনি গুলে খান। এবং আমি এরকম অনেক মানুষকে চিনি, যারা চিনি খাবেন বলে সফট ড্রিংক বা কোল্ড ড্রিংক খান। আসলে ওই একই কথা। রিওয়ার্ড পাথওয়েকে অ্যাক্টিভেট করতে হবে। নাহলে মন ভালো থাকছে না। মন খারাপ করছে, কাজে উৎসাহ পাচ্ছেন না, দুর্বল লাগছে। ভাবছে একটু চিনি খেয়ে নিলেই আবার এনার্জি হয়ে যাবে, আবার সতেজ হয়ে যাব। আসলে তার শরীরে এনার্জির কোনো ঘাটতি নেই। যা ঘাটতি আছে মনে, যা ঘাটতি আছে ব্রেনে, যা ঘাটতি আছে নিউরোকেমিক্যালসের এবং সেগুলোর এমন অল্টারেশন হয়েছে, সেগুলোর এমন অদল-বদল হয়েছে, চিনি খেয়ে সেই ডোপামিন রিওয়ার্ড পাথওয়েকে অ্যাক্টিভেট করে আমাকে ভালো থাকতে হচ্ছে। এই অভ্যেসটাকে ধীরে, ধীরে কমানো দরকার। ৩ নম্বর, প্রোটিন এবং ফাইবার খাবারে বাড়াতে হবে যেগুলো আমাদের হেলদি। আমরা জানি ফাইবার আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভালো। আমরা জানি প্রোটিন সুগার স্পাইক করে না, পেট ভরা থাকে, ওজন কমায়, মাসল মাস বিল্ড করে এবং মাসল মাস ঠিক থাকার জন্য আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। সেই জন্য প্রোটিন এবং ডায়েটারি ফাইবার ঠিকঠাক ঢুকছে কিনা আমাদের ঠিকভাবে দেখা দরকার। খাবারের গুণাগুণ বিচার করে খাবার খাওয়া দরকার। আর ৪ নম্বর, স্লিপ মানে ঘুম আর স্ট্রেস, সেটা ব্যালেন্স হচ্ছে কিনা। আপনি যত ভালো ঘুমাবেন তত স্ট্রেস কমবে। আপনার স্ট্রেস কমানোর একটা অস্ত্র হচ্ছে ঘুম। আপনার ঘুম ভালো হলে কর্টিজল নিচের দিকে থাকবে। কর্টিজল নিচের দিকে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স কম হবে এবং আপনি স্বাস্থ্যকর সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। সুতরাং বটম লাইন কি? আল্ট্রা প্রসেস ফুড আমাদের শরীরের জন্য খারাপ, মাথার জন্যও খারাপ। আল্ট্রা প্রসেস ফুড কমাতে হবে ধীরে, ধীরে। যারা শুরু করেননি, শুরু করবেন না। বাচ্চাদের ঘরোয়া হোল ফুডের দিকে নজর দিতে হবে, যারা সেগুলো তারা খেতে উৎসাহ বোধ করেন এবং বাচ্চাদের সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করুন। ভালো থাকবেন। নমস্কার।